এটা হচ্ছে আমাদের চার্জের জন্য কোড। তো চার্জের জন্য কোডে আমাদের অবশ্যই হচ্ছে আগে এফডিডিটা রান করে আসতে হবে, যেটা ব্যাখ্যা অলরেডি বলা হয়েছে, এবং সেখান থেকে আমরা g.met ফাইলগুলো পেয়ে থাকি। তো g.met ফাইলটা যখন আমরা পাবো, সেটা হচ্ছে আমাদেরকে এই psk.opt for top cell আর csi.opt যেটা আছে এটা বটম সেল, নামটা এভাবে ডিফাইন করা আছে কোডের মধ্যে। তো সেখানে আমাদের হচ্ছে এই g.met ফাইলগুলো রাখতে হবে। এগুলো শুরুতে ছিল না, এগুলো চার্জ সিমুলেশনের ফলে ক্রিয়েট হয়েছে। ঠিক তেমনি বটম সেলের জন্য এটা রাখা হয় এবং এগুলো পরে ক্রিয়েট হয়। তো এখন top.idf এটা হচ্ছে আমার পাইথন কোডটা এই যেই ডাইরেক্টরিতে আছে সেখানে থাকা লাগবে বটম সেলের জন্য। পাইথন এবং এই আইডিএফ বা চার্জ ফাইলটা সেম ডাইরেক্টরিতে রাখা লাগবে। এই লুপ চালানোর মাধ্যমে এই চার্জ ফাইলটাকে সে বারবার চেঞ্জ করে লুপ চালাতে থাকে। তো সেম ভাবে ডাইরেক্টরি ডিফাইন করেছে, যেটা এফডিডিতেও করেছিল, জে ম্যাট্রিক্স আর ভি ম্যাট্রিক্স। আমরা এখান থেকে হচ্ছে জাস্ট জে আর ভি ম্যাট্রিক্সটা নিব। ম্যাটল্যাবে কিভাবে পোস্ট প্রসেসিং করা হয় সেটা আগে আমরা ম্যাটল্যাব কোডে দেখেছিলাম। তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা জে আর ভি ম্যাট্রিক্সটা কালেক্ট করব, কারণ ট্যান্ডেমে আসলে সিঙ্গেল সেলে আসলে আমাদের জে ভি জিএসসি ভিওসি এটা এবং ফিল ফ্যাক্টর এগুলো পাওয়া যায় না। তো টপ সেলের ক্ষেত্রে আমরা আউটার লুপ রেখেছি হচ্ছে সিলিকন থিকনেসকে, আর আর ইনার লুপ রেখেছি হচ্ছে পেরোস্কাইট লেয়ার থিকনেসকে। এখানে আগের মতো রাখা আছে সবকিছু এফডিডির মতোই। তো যেহেতু এটা টপ সেল, এখানে একমাত্র জিনিস যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের টপ সেলের থিকনেস। সেটা হচ্ছে টপ সেলের অ্যাবজর্বার পিএসকে থিকনেস, মানে পেরোস্কাইট লেয়ারটার থিকনেস। এই যে টপ সেল জিওমেট্রি, এখান থেকে জাস্ট এই ভ্যালুটা সে চেঞ্জ করবে, আর কোনো ভ্যালু সে চেঞ্জ করবে না। তো এই ভ্যালুটা চেঞ্জ করলো। এখানে হচ্ছে প্রতি লুপে সে এই ভ্যালুটা চেঞ্জ করতেই থাকবে। এখানে এসএসসি তে মানে হচ্ছে সিলিকন লেয়ারের থিকনেসের জন্য লুপ চলবে ঠিকই, কিন্তু এখানে তো সিলিকন লেয়ারটা ইটসেলফ নাই, সুতরাং ওইখানে এটার লেয়ার চেঞ্জ হওয়ার তো প্রশ্ন আসতেছে না। এই জাস্ট এই লেয়ারটাই চেঞ্জ হবে সে বারবার। আর এখানে কাউন্ট এটা হচ্ছে জাস্ট এখানে দেখার জন্য যে সিমুলেশনে কতটা চলতেছে। রেজাল্টস পিএসকে সেটা অলরেডি আমরা দেখিয়েছিলাম যে এটা হচ্ছে আসলে এই ফাইলগুলো জেনারেট হয়। ডাইরেক্টরি হচ্ছে পিএসকে ডাইরেক্টরিটা। তো এখানে হচ্ছে চার্জ রিজিয়নের জন্য অ্যাপ্রোপ্রিয়েট পজিশনিং। চার্জ রিজিয়নটা পজিশনিং করা আসলে তুলনামূলক সহজ। আমরা হচ্ছে জাস্ট বেজের উপরটা নিব এবং এমিটারের নিচেরটা নিব, বা যদি বেজ আর এমিটার উল্টা দিকে থাকে তাহলে এমিটারের উপরটা আর বেজের নিচেরটা নিব, মানে হচ্ছে যে দুইটা কন্ট্যাক্টের দুইটা পয়েন্ট নিব। এই যে এটার আপ এবং এটার ডাউন। এমিটার যেহেতু উপরে আছে তাহলে এমিটারের ওয়াই ম্যাক্সটা লাগবে, আর বেসটা যেহেতু নিচে আছে বেজের ওয়াই মিনটা লাগবে। যদিও এখানে জেড টপ জেড বটম বলেছে, আগের বারও বলেছিলাম কোডটা করা হয়েছে জেড কে থিকনেস ধরে, কিন্তু আমার থিকনেস আসলে ওয়াই, সেটা কনভার্ট করে নিচ্ছি। অফসেট ভেরিয়েবলটা রাখা দরকার ছিল না, আগের কোড থেকে কপি করাই রয়ে গেছে, ওটা আসলে ইউজ হবে না। জেড মিন জেড বটম এটা রাখছে, এই জিনিসটা আসলে আমাদের চার্জ সিমুলেশন রিজিয়নটার বাউন্ডারি থাকবে। চার্জ সিমুলেশন রিজিয়নের সুবিধাটা হচ্ছে যে এখানে আসলে আমাদের রিফ্লেকশন সোর্স এত কিছু দেওয়া লাগে না, জাস্ট দুইটা টার্মিনাল পয়েন্টে আমরা জাস্ট রেখে দিই। তবে চার্জ সিমুলেশন রিজিয়নে যেটা আগে বলা হয়েছিল এয়ার যাতে না ঢুকে, সেজন্য একদম একুরেটলি বসাতে হয়, এয়ার ঢুকলে কমপ্লিকেশনস এসে পড়তে পারে। তো এখানে আমরা চার্জ সিমুলেশন রিজিয়ন ডিফাইন করলাম, যেটা আসলে এভরিডে রিজিয়ন ডিফাইনের চেয়ে অনেক ইজিয়ার। এভরিডেতে আমাদের মনিটরগুলা সোর্সগুলো দেওয়ার কারণে এবং ঝামেলা বেড়ে গেছিল আর কি। এবার হচ্ছে আমাদের g.met ফাইলগুলো লোড করা। এখানে আমাদের চার্জ এটার আন্ডারে জিএস আছে, চার্জ জিএস, সেটা থেকে আমরা হচ্ছে এই নামের ফাইলটা লোড করব। এই নামের ফাইলটা ওই পাথেই আছে, সেটা এখানে বলা হয়েছে। এই যে পাথটা psk
পিএসকে অফ পাথটাকে সে আবার নিজ ডাইরেক্টরিতেই খুঁজবে। তো যেহেতু এটা পিএসকে অফ ফোল্ডারটাও আসলে আমাকে সেম ডাইরেক্টরিতেই রাখা লাগবে যেখানে আমার পাইথন কোডটা আছে, এটার ক্ষেত্রেও সেম। তো সে এখানে গিয়ে খুঁজবে এবং খুঁজে সে আসলে পাবে, কারণ আমার কাছে এই যে gdop এইটা যেটা আমার এফডিডিতে জেনারেশন হয়েছিল সে ফাইলটা এখানে আছে, এক্সিস্ট করছে, সেটা পাবে। সেটা পেয়ে ইম্পোর্ট ফাইল পাথ করার কারণ হচ্ছে g.s টা ডাটাটা এই যে ইম্পোর্ট ফাইল পাথ এখান থেকে সে ইম্পোর্ট করে নেবে। ডোপিং স্ট্রাকচার, এখন আমার যে থিকনেসটা চেঞ্জ হলো, থিকনেসটা চেঞ্জ হলে ধরা যাক এটা আরো 20 ন্যানোমিটার বাড়লো, তাহলে তো এটা 20 ন্যানোমিটার উপরে উঠছে, তাহলে এর উপরে লেয়ারটা আরো 20 ন্যানোমিটার উঠছে, এর উপরেরটা আরো 20 ন্যানোমিটার উঠছে, এইভাবে উঠবে। তো আমাদের অপটিক্যালে ঝামেলা হয়নি কারণ ওখানে তো আর ডোপিং বা এরকম থাকে না, তো ওটার উপর লেয়ারের উপর ডিপেন্ডেন্ট আরেকটা থিকনেস তো আসলে চেক করতে হয় না। কিন্তু চার্জের ক্ষেত্রে আমার ডোপিংটা তো চেক করা লাগবে। তো এই জন্য প্রতিবার যখন লেয়ারটা চেঞ্জ হচ্ছে, সেই যেই লেয়ারগুলোতে আসলে আমার ডোপিং করা হয়েছে সেই ডোপিংগুলো তো চেঞ্জ করতে হবে। এই যে এই লেয়ারগুলো যেগুলোতে ডোপিং হচ্ছে, তো এখন এই যে চেঞ্জ করলো বা পুশ হলো, তো লেয়ারটা যে উপরে উঠে গেল, তো নতুন যে ওই পার্টিকুলার লেয়ারটা সে ধরা যাক এফটিইউটা আরো 20 ন্যানোমিটার উঠে গেল। তো এফটিইউটা 20 ন্যানোমিটার উঠে গেলে এটার চেঞ্জটা বোঝার জন্য এফটিওর ওয়াই ম্যাক্স এবং এফটিওর ওয়াই মিনটা কালেক্ট করে এনএফটিও যেখানে ডোপিং রিজিয়নটা সিলেক্ট করা হয়েছে সেইটার মধ্যে গিয়ে আবার ওইটার ওয়াই ম্যাক্স এবং ওয়াই মিনকে ওই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি আমরা। এখানে ফার্স্টে আমরা জিওমেট্রি টপ সেল এফটিও, জিওমেট্রি থেকে টপ সেল থেকে এফটিও লেয়ারের ওয়াই ম্যাক্স ওয়াই মিন কালেক্ট করছি, সেটা কালেক্ট করে চার্জ এনএফটিওর মধ্যে সেটা আমরা বসিয়ে দিচ্ছি। এতে করে প্রত্যেকবারই লেয়ার চেঞ্জ হলে তার ডোপিং রিজিয়নটাও যাতে সেই সাথে সাথে চেঞ্জ হয় সেটা নিশ্চিত হচ্ছে। সেম কাজটা আমরা টাইটানিয়াম অক্সাইডের জন্য করেছি। এটা লেয়ার এবং তার ডোপিং চেঞ্জ, এটা হচ্ছে অ্যাবজর্বার লেয়ার, তার ডোপিং চেঞ্জ, এটা হচ্ছে আমাদের তারপরের লেয়ারটা এবং তার ডোপিং চেঞ্জ। আর এবারে হচ্ছে রান সেট আপ সিমুলেশন শুরু হবে। এখন এইখানে হচ্ছে ক্যালকুলেশন যা কোডটা, এটাতে আসলে আমরা কোনো চেঞ্জেস করিনি, জাস্ট লুমেরিক্যাল স্ক্রিপ্ট কোডটা পাইথনে লিখে দেওয়া হয়েছে, কোথাও কোনো হাত দেওয়া হয়নি, এই কোডটাই জাস্ট লিখে দেওয়া হয়েছে। তো লিখে দেওয়ার পর আমরা হচ্ছে জে ম্যাট্রিক্স আর ভি ম্যাট্রিক্সটা পাবো, সেটাকে আসলে আমরা জে টপ এবং ভি টপ নামে ম্যাটল্যাব ফাইলের মধ্যে দেখতে পাবো, এবং পিএসকে বটম ইলেকট্রিক্যাল ডট ম্যাট এটা হচ্ছে আবার সেই ডাইরেক্টরিতে পাবো যে ডাইরেক্টরিতে পাইথন কোডটা আছে, এই যে পিএসকে বটম ইলেকট্রিক্যাল ম্যাট এখানে পেলাম। বটম সেলের ক্ষেত্রে আসলে প্রসিডিউরটা হুবহু সেম, এটা রাখলাম আমরা, বটম ডট আইডিএফ রাখলাম, এখানে আমরা আউটার লুপটা আসলে পেরোস্কেট রাখলাম থিকনেস, আর ইনার লুপটা হচ্ছে সিলিকন থিকনেস, কারণ হচ্ছে প্রত্যেকটা পার্টিকুলার পেরোস্কেট থিকনেসের জন্য আমার সিলিকন থিকনেসটা চেঞ্জ হচ্ছে এখন। আর এখানেও ভেরিয়েবল একটাই, সেটা হচ্ছে আমার বটম সেলের সিলিকন থিকনেসটা। এখানে এখানে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই, কারণ শুধু সেম প্রসিডিওরে কোডে আর কোনো চেঞ্জ নাই, সেম প্রসিডিওর, লেয়ারগুলো জাস্ট ভিন্ন, কারণ বটম সেলটা দেখতে একটু ভিন্ন ছিল অবশ্যই, লেয়ারগুলো ভিন্ন, তো ওই লেয়ারগুলো ওই নাম অনুযায়ী বসিয়ে দিয়েছি বটম সেল সিলিকন, কিন্তু কোনো চেঞ্জেস আসলে নেই টপ সেলের সাথে। সেম ভাবে আমরা জে ডট ম্যাট এটা পেয়েছি, এখানে আমরা জে বটম আর ভি বটম নাম রেখেছি, আর এখানে আউটপুটটা আসছে সি সিলিকন ইলেকট্রিক্যাল ডট ম্যাট। তো এটা আমরা পেয়েছি। এখন এটার ভিতরে ডাটাগুলো কিভাবে থাকে, সিম্পলি জাস্ট এই যে জে বটম এবং ভি বটম, এভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা ডাটা এইভাবে থাকে। এখানে হচ্ছে সি সিলিকন টপে দেখা যাচ্ছে হচ্ছে সি সিলিকন টপের মধ্যে যে বটম এবং ভি বটম গুলো আছে, সি সিলিকন টপ বলার কারণ হচ্ছে এটা আসলে সি সিলিকনেরই আসলে ম্যাটল্যাব ডাটা, এর টপ
150 দ্বারা বোঝাচ্ছে যে টপ লেয়ারটা 150 এ ফিক্স ছিল। সি সিলিকন লেয়ারটা তার কম্বিনেশন, তার যে 9টা কম্বিনেশন আছে 7000 থেকে 11000 ন্যানোমিটার, সেই 9টা কম্বিনেশনে সে হচ্ছে ঘুরেছে, সুইপিং হয়েছে, এবং প্রত্যেকটা কম্বিনেশনে জি বটম এবং ভি বটম ডাটা এখানে আসলে ম্যাটল্যাবে সেভ আছে। তো এটা আমাদের হচ্ছে ম্যাটল্যাব, ফাইনাল ম্যাটল্যাব কোডে পাঠিয়ে দিলে পোস্ট প্রসেসিং করা যাবে। এখানেও আমরা সুইচ টু লেআউট করে রেখেছিলাম, কারণ যদি আমরা অ্যানালাইসিস মোডে থাকি তাহলে 1 জিবি বা আরো বড় হয়ে যেতে পারে। তো এরকম যদি আমরা 150 চাই রাখি, অনেক বড় ফাইল হয়ে যাবে, এটা আসলে পিসিতে রাখা যাবে না।